আগের ব্লগে তো দেখেছিলে রাঁচি ডে 2 তে মর্নিং এ কি কি করেছি সবটা শেয়ার করেছি। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও, চ্যানেলে পোস্ট করা আছে। ডে 2 বিকেলবেলা কি করলাম না করলাম সবটা শেয়ার করি তোমাদের সাথে। দেখতেই তো পেলে আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বেটু রাস্তা আমাদের ঘুমিয়ে গেছিল, যেহেতু দুপুরের দিকে বেরিয়েছিলাম খেয়ে দিয়ে, সেজন্য ওর ঘুমের টাইমে ও ঘুমিয়ে গেছে। দেখো ডোরেন্ডা মার্কেটে পৌঁছে গেছি। যারা যারা রাঁচিতে থাকো অবশ্যই মার্কেটটা চিনবে। আমাদের যদি কিছু জিনিসের প্রয়োজন পড়ে তো এই মার্কেটে আমরা চলে আসি, তো সবটা পেয়ে যাই। তো আমি চলে আসলাম একটা ফটো ফ্রেমের দোকানে। আমরা যে গুরুদেব থেকে দীক্ষা নিয়েছি ওনারই ফটো আমরা বাঁধিয়ে নিলাম। তারপরে চলে আসলাম বাবুর জন্য জুতো কিনতে। দেওঘরে বাবুর জন্য সেভাবে আমরা জুতো পাচ্ছিলাম না, সেজন্য ভেবেছিলাম রাঁচিতে যখন আসবো তখন জুতো নেবো। দেখো এই জুতোটা আমরা পছন্দ করে নিয়েছি, আর বেশ ভালো, সফট, নরম। পেটুরও পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর করে লাভ পাচ্ছে। তারপরে চলে গেলাম একটু কসমেটিক দোকানে। আমাদের মেয়েদের যতই কসমেটিকের জিনিস থাকুক না কেন, আর দোকান দেখলে পারে কসমেটিকের কিছু না কিছু নিতেই হবে, সেজন্য আমিও টুকটাক কিছু নিয়েছি। ফেরার পথে আখের রস খেয়ে দিলাম, যেহেতু গরম পড়ে গেছে আর আমার তো বেশ ভালো লাগে খেতে। দেখো মা এখানে কেক বানিয়ে রেখেছিল আমাদের জন্য, যেহেতু স্যাটারডে ছিল, এগ কেক, সেজন্য সেদিন আমরা খাইনি। আর সানডেতে দেখো সন্ধ্যেবেলা বিকালবেলা বাবা ছেলে মিলে এমনি কোনো কিছু না, এমনি মজা করে কাটছিলাম। বেটু কত খুশি হয়েছে দেখো। ওর এদিকে দেখো মা ফিল্টার কফি বানিয়ে দিল, কেক আর একটু নিমকি দিয়ে খাচ্ছি। নিমকিও মা বানিয়েছিল। তারপর দেখো আজ যেহেতু সানডে, কাল মানডে অফিস জয়েন করতে হবে, সেজন্য আমরা বেরিয়ে পড়ছি। আজকে রাত্রে ট্রেন আছে আমাদের। কারোরই মন ভালো লাগছিল না। 5 মাস পর বাড়িতে এসে একদিন থেকেছিলাম, পরের দিনে আমরা যাচ্ছি। এভাবেই আসি আমরা, তবুও মনকে মানিয়ে নিতে হবে, যেহেতু কালকে থেকে অফিস জয়েন করতে হবে। ওর ক্যাব বুক করেছিল, ক্যাবও চলে এসে স্টেশন পৌঁছে গেছি। দেখো ট্রেনও এসে পড়েছে আমাদের। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আবার কালকের থেকে ওই রুটিনে চলতে হবে। একাকিত্ব লাইফ, ছেলেকে একা সামলানো, বরকে টিফিন দেওয়া টাইম মতন, ঘরের সমস্ত কাজ করা, এটাই হচ্ছে গৃহবধূর কাজ। তো আমরা উইন্ডো সিট পেয়ে গেছি, আর আমার ছেলে তো ভীষণ খুশি হয় উইন্ডো সিট পেলে, দেখতে পায় জানলা দিয়ে সবকিছু। আর ছেলে তো এখন কিছু বুঝতে পারছে না কোথায় যাচ্ছি না যাচ্ছি, বড় হলে বুঝতে পারবে ঠাম্মি দাদাইকে ছেড়ে আসছি বা কিছু। ফাইনালি 1 নাইট জার্নি করে আমরা পৌঁছে গেলাম আবার দেওঘর। তোমরা আবার এবার থেকে দেওঘরের ভিডিও দেখতে পাবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এখন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাই।